এই যে হলুদ কালার আর সাদা কালার, এইটা সবচেয়ে বড় বৈষম্য। এইটা আমরা বাই বাই একটা দাগ লাগানো হইতেছে, বাই বাই একটা হিংসা হইতেছে। এখন কিছু দুষ্কৃতীকে আসুন ও হেরার ইন্ধনে একটা দেখো ফায়দা লুটছে। এখন শুধু সিএনজি গাড়ি মেট্রো আর জেলা আতরানি হন, আর কোনো জাত গাড়ি আতরানি হন না। সম্প্রতি সিলেট মেট্রোপলিটন এলাকার সিএনজি চালিত অটোরিকশা জেলাতে এবং জেলার গাড়ি মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে না এমন আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে তা মানতে নারাজ সিএনজি চালিত অটোরিকশার শ্রমিক এবং মালিকরা। আগামী ২৬ তারিখের পর তাদের দাবি মানা না হলে অবরোধের মাধ্যমে পুরো সিলেট অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের একটাই দাবি, এই জেলা মেট্রো এই বৈষম্য বিরোধী দেশে এইসব কোনো আইন আমরা মানি না, মানব না। এবং এই যে হলুদ কালার আর সাদা কালার, এইটা সবচেয়ে বড় বৈষম্য। এইটা আমরা বাই বাই একটা দাগ লাগানো হইতেছে, বাই বাই একটা হিংসা হইতেছে। যে গাড়ি হলুদ কালার, এই গাড়ির দাম অটোমেটিকলি ৬০ থেকে ৫ লক্ষ টাকা বাড়তেছে। যে গাড়ির এই সাদা কালার রং, এটা ৪ লক্ষ টাকা কমতেছে। এই বৈষম্য কেন? এগুলো অনতি বিলম্বে প্রত্যাহার করা হোক, না হইলে আমরা হাজার হাজার মানুষ এই রাস্তাতে থাকবো। এবং ইনশাআল্লাহ রাস্তা থেকে আমরা আন্দোলন সফল করে আমরা গড়ে ফেলবো। সিলেট যত অনটেজ গাড়ি চলে, যত মৌলভীবাজারি গাড়ি চলে, যত রোহিঙ্গা গাড়ি চলে, এর সম্পূর্ণ দায়ভার পুলিশ প্রশাসনের। এরাই এগুলা এই সিলেটে চালাইছে, টুকন বাণিজ্যের মাধ্যমে এগুলোই চালাইছে। এখন তারা টুকন বাণিজ্য নাই, এখন লাগছে তারা আমরা বৈধ গাড়ি। প্রতি বছর আমরা ৩৫ থেকে ৪০,০০০ টাকা সরকারের ট্যাক্স দেই। শুধু সিএনজির উপরে অত্যাচার, শুধু সিএনজি গাড়ি মেট্রো আর জেলা আতরানি হন, আর কোনো জাত গাড়ি আতরানি হন না। মনে করো পিকআপ আছে, লেগুনা আছে, কার আছে, বাস আছে, নোয়া আছে, হাইলেস আছে, কোনো ধরনের গাড়ির উপরে কোনো অভিযোগ নাই। তারার সব যাতায়াত করতো সঠিকভাবে। কিন্তু শুধু আমরা সিএনজি, আমরা জেলার যারা এরা জেলার থাকতাম, মেট্রোর যারা এরা মেট্রোর থাকতাম, এইটা আমরা চাইলাম না। হলুদ রং করছে যে মেট্রোর গাড়িগুলায়, আর মেট্রোর বাইরে যেগুলো গাড়ি ওগুলো সাদা কালার করার জন্য বলছে। এইরকম করলে তো আপনার অনেক সময় অনেক রুগী আছে গ্রাম এলাকা থেকে অন্যান্য থানা থেকে আসার সময় ২-৩ বার গাড়ি চেঞ্জ করে আইব। রুগী এবং সাধারণ মানুষ, সব মানুষ, শিক্ষার্থীরা সব ভোগান্তির শিকার হইব। ২৬ তারিখ থেকে তো আমরা কঠোর আন্দোলন নিব, কারণ টোটাল জেলায় ১৫-১৬ হাজার গাড়ি আছে, জেলার গাড়ি। এই গাড়ির মালিক এবং শ্রমিকরা সবাই মিলিয়া কঠোর আন্দোলন করতে রাজি আছে। জেলার গাড়ি মেট্রো দিত না, এটা তো সম্ভব না, মানিয়ে নেওয়া নাই। কারণ আজকে আমার যদি একজন মানুষ মারা যায়, আমার বাড়ি তো আছে ২৫ নম্বর ওয়ার্ডে, আমার একজন মানুষ মারা গেল এতিমগঞ্জ, এখন এটা হলো গোলাপগঞ্জ থানা। এগুলো যদি আমি মরা মানুষটা দেখতাম পারতাম না, ঢুকতাম পারতাম না, গাড়ি বদলানি লাগবো। এবং হিন্দু মানুষ যদি মনে করি আমিও মারা যাই, আমার তারা দেখতে পারতো না, গাড়ি বদলে যাইতো। এটা তো মানিয়ে নেওয়া যায় না। এখন কিছু দুষ্কৃতীকে আসুন ও হেরার ইন্ধনে একটা দেখো ফায়দা লুটছে। এখন হেরা ফায়দা লুটাইছে, কিন্তু আমরা শ্রমিকসকল, মালিকসকলের ফেটল হাত, শ্রমিকসকলের ফেটল হাত, আর কিছু নাই। একদম এক দাবি আমরা আমরা আগে জেলা চলছি, এখন ওলা চলতাম। আর প্রত্যেকটা মানুষ সিএনজি ছাড়া অচল, প্রত্যেকটা মানুষ। ইনো কিন্তু সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে তারা ব্যবসার লাগে কিছু উৎসাহিত হইয়া, যার কারণে এই আইন করর এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সব জেলার অবরোধ হইব, এতে আমরা যা করণীয় আমরা করবো। আর আমরা অবরোধ ২৬ তারিখ থেকে।